রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। বিকেলে লাগা এই আগুন দ্রুত বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ায় তীব্র ভয়ঙ্কর আকার ধারণ করে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট 11টি ইউনিট পাঠানো হলেও ঢাকার তীব্র যানজটের কারণে ঘটনার 30 মিনিট পরও সব ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বিকেল 5টা 22 মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা 6টা 5 মিনিটের দিকে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট 16টি ইউনিট কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর দীর্ঘ সময় ফায়ার সার্ভিসের ইউনিট না পৌঁছানোর কারণে আগুনের তীব্রতা বহুগুণে বৃদ্ধি পায়। আগুনের শিখা দ্রুত বস্তির এক টিনের চালা থেকে অন্য টিনের চালায় ছড়িয়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ এখনো ফায়ার সার্ভিসের কাছে আসেনি। আগুন লাগার ঘটনাটা ঘটছে 5টা থেকে 5:30টার ভিতরে। গণবসতি কিভাবে যে লাগছে যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা 5টা 5:30টা থেকে যে আগুন জ্বলতেছে একাধারভাবে নিবানের কোনো ক্ষমতা নাই। এখন পর্যন্ত হতাহতের খবরও আমরা পাইনি। এটা তো আমরা বেলতলা গজনবী কেন্দ্রীয় মসজিদের ছাদের থেকে আর কি আপনারা কথাবার্তা বলতেছেন। এটা বেলতলা গজনবী কেন্দ্রীয় জামি মসজিদের ছাদের থেকে আমরা যা দেখতেছি আর কি, যাওয়ার কোনো পথ নাই। রাস্তায় হাজার হাজার মানুষ